নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত। আজকে কিন্তু আমরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিশেষ করে ইস্টবেঙ্গল ফুটবল অনুরাগীদের জন্য আজকে কিন্তু একটু ভালো ট্রান্সফার নিউজ রয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আজকে আমরা মোহনবাগানের খবরে যাব। মোহনবাগান কিন্তু তাদের তারকা মিডফিল্ডার বা প্লাস উইঙ্গার ডিমিত্রি পেট্রাটসকে কিন্তু ছাড়তে চলেছেন বলে আমরা জানতে পারছি। যা খবর রয়েছে, মোহনবাগান জায়ান্টস তারা কিন্তু ডিমিত্রি পেট্রাটসকে সপ্তম বিদেশি হিসাবে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু ডিমিত্রি পেট্রাটস কোনোভাবেই সপ্তম বিদেশি হিসাবে মোহনবাগানে থাকতে রাজি নন। তিনি খেলার সুযোগ চাইছেন। সেক্ষেত্রে মোহনবাগানকে আলবিদা জানাচ্ছেন ডিমিত্রি পেট্রাটস বলে আমরা জানতে পারছি। তার কাছে অস্ট্রেলিয়ার এ লিগের বেশ কয়েকটি ক্লাব এবং ভারতের আইএসএলের দুটি ক্লাবের অফার রয়েছে বলে এই মুহূর্তে একটা বড় আপডেট বেরিয়ে আসে। পাশাপাশি আমরা জানতে পারছি মোহনবাগান কিন্তু রবসন রবিনোকে, ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনোকে কিন্তু বাজিয়ে দেখছেন। তাকে কিন্তু তার এজেন্টের সঙ্গে কিন্তু একপক্ষ আলোচনা সেরেছেন বলে আমরা জানতে পারছি। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল, হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেক বছরই ঢাকঢোল পিটিয়ে একটা ভালো টিম করেন, কিন্তু আমরা দেখে যাই আলটিমেটলি তারা কিন্তু আইএসএলের 9 থেকে 11-এর মধ্যে তারা জায়গা পান। তারা কিন্তু গত বছরও একটা ভালো টিম তারা তৈরি করেছিলেন, কিন্তু মাঠে যে খেলাটা খেলতে হয় সেই খেলাটা কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলাররা খেলতে পারেন না। কেন পারেন না আমরা দেখতে পাই, একটা কোচ বদল হয় কিন্তু টিমের খেলা কিন্তু পাল্টায় না। তো যাই হোক, এবছরও কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় যে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে, তিনি হল কেউ না, তিনি কেরালা ব্লাস্টার্সের এই মুহূর্তে তারকা উইঙ্গার নোয়া সাডল। হ্যাঁ বন্ধুরা, নোয়া সাডল 31 বছর বয়সী এই মরক্কান ফুটবলার, তিনি কিন্তু সম্ভবত ইস্টবেঙ্গলে আসতে পারেন বলে আমরা জানতে পারছি। তার সঙ্গে ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্কের একটা কথাবার্তা চলছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি এই নোয়া সাদলকে এফসি গোয়া ছাড়াও মুম্বাই সিটি কিন্তু চাইছে। ইতিমধ্যে মুম্বাই সিটির সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু প্রায় সমপরিমাণ একটা টাকার কিন্তু অফার করেছে এই নোয়া সাদলকে। এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে নোয়া সাদল কিন্তু কোনোভাবেই তিনি গোয়াতে ফিরতে চাইছেন না, কেননা গোয়াতে তিনি ইতিমধ্যে খেলেছেন। ফলে তিনি ফিরতে চাইছেন এমন একটা ক্লাবে যেখানে তিনি খেলার সুযোগ পাবেন এবং সেই ক্লাবে বহু জনসমর্থন রয়েছে। সেক্ষেত্রে তার প্রথম প্রেফারেন্স অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গল। এবং যা খবর রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু এই ফুটবলারটাকে পেতে অলাও ঝাঁপাচ্ছে বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। এবং নোয়া সাডল যে ইস্টবেঙ্গলের দিকেই মোটামুটি পা বাড়িয়ে রয়েছেন, এরকমই কিন্তু আভাস পাওয়া গেছে। আমরা যদি তার বায়োডাটার দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে 2022 থেকে 2024 মরশুমে তিনি কিন্তু এফসি গোয়াতে খেলেছেন, সেখানে 63 ম্যাচ খেলে 20টি গোল করেছেন। পাশাপাশি 2024-25 মরশুমে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সে ছিলেন এবং সেখানে 19টি ম্যাচে তিনি কিন্তু 60টি গোল করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন একটা ধারাবাহিকতা রয়েছে। এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার কাপে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, আপনারা সকলেই দেখেছেন। সেই মরক্কান ফুটবলার এই নোয়া সাডলকে কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি কনফার্ম করেছে বলে আমরা জানতে পারছি। যদি বড় কোনো অঘটন না ঘটে, তাহলে কিন্তু এই নোয়া সাডল তিনি কিন্তু কেরালা ছাড়ছেন এবং ইস্টবেঙ্গল আসতে চলেছেন। পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট রয়েছে ইস্টবেঙ্গল কেন্দ্র করে, যে ইস্টবেঙ্গলের কিন্তু গত বছর থেকে ইস্টবেঙ্গল চাইছিল একজন ভালো মানের স্বদেশি ডিফেন্ডার, এবং সেক্ষেত্রে আলেক্স হাজি, হ্যাঁ বন্ধুরা, আলেক্স হাজি হায়দ্রাবাদের এই ফুটবলের সঙ্গে হায়দ্রাবাদে কিন্তু একটা দীর্ঘদিনের চুক্তি রয়েছে, কিন্তু সেই চুক্তি ভেঙে অর্থাৎ তাকে কিন্তু আনতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব বলে আমরা জানতে পারছি। তার কাছে একটা ট্রান্সফার মানি দিয়েও কিন্তু আলেক্স হাজিকে আনতে চলেছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েছে। ফলে আলেক্স হাজি যদি ইস্টবেঙ্গলের আসেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকছে না। তো আজকের এই ভিডিওটি এখানে রাখছি। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।